আসসালামু আলাইকুম। আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসার ওয়েবসাইটে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সাইন ইন করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখাব। আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি টাইপ করবেন ashabekahaaf.com। আপনাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসা এর ওয়েবসাইট। তারপর আপনি আপনার একটি অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো আমি একটা ফার্স্ট নেম এখানে লিখছি। আমি কথার কথা এখানে লিখলাম ফার্স্ট নেম। নেমের জায়গাতে আমি লিখলাম নেম, ফার্স্ট নেম। তারপর একটা ইউজার নেম দিতে হবে। মনে রাখতে হবে ইউজার নেম এখানে আমাদের এক শব্দে লিখতে হবে, আপনি যেটাই লেখেন। আর যদি একাধিক শব্দ লিখেন তাহলে সেক্ষেত্রে হাইপেন দিয়ে লিখতে হবে। যেমন আমি লিখব এখানে ফার্স্ট নেম। তো আমি এভাবে লিখতে পারি ফার্স্ট নেম। আর যদি আমি এটাকে আলাদা করতে চাই ইউজার নেমটাকে, তাহলে মাঝখানে অবশ্যই আমাকে হাইফেন দিতে হবে। তা না হলে আপনি যদি চান যে স্পেস দিয়ে লিখবেন তাহলে স্পেস গ্রহণ করবে না। এটা একটা টেকনিক্যাল ইস্যু। দেখেন আমি যখনই এখানে মাঝখানের হাইফেন ওঠাতে চাচ্ছি এবং স্পেস দিতে চাচ্ছি, সে কিন্তু স্পেস নিচ্ছে না। এরপর আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেইল এখানে দিবেন। মনে রাখবেন এখানে এমন একটি ইমেইল দিবেন যেটাতে আপনার ওটিপি যেতে পারে। কখনো আপনার এমন হতে পারে যে আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে তাহলে আপনার জিমেইলে পুনরায় ওটিপি যাবে, আপনি রিসেট করতে পারবেন। তো আমি এখানে আমার যে কোনো একটা ইমেইল, আমি একটা ফেক ইমেইল দিচ্ছি, ফার্স্ট নেম @gmail। আসলে আমার এখানে কোনো এই নামে আসলে জিমেইল নেই, আমি এমনি দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। পর আমি একটি পাসওয়ার্ড এখানে দেব। পাসওয়ার্ড আমি দিলাম, এটাকে আবার রিপিট করতে হবে, এই পাসওয়ার্ডটাই কনফার্ম করতে হবে। এরপর আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। তো হয়ে গেল আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন। এখন আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এই পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো আমার এটা লগ ইন হয়ে আছে। এখন আমি লোগোতে ক্লিক করতে পারি। তো দেখেন আমাকে আবার মূল ওয়েবসাইটে নিয়ে আসছে। আমি কিন্তু লগ ইন হয়ে আছি। তো এখন আমাকে দেখাচ্ছে কোর্সের লেআউট, এখানে দেখাচ্ছে কোর্সের দাম এখানে দেখা যাচ্ছে 500 টাকা। তো আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব আমার অ্যাকাউন্ট খোলার পরে। তো দেখা যাচ্ছে যে সাকসেস কার্টে নিয়ে যাচ্ছে। তো আমি ভিউ কার্টে ক্লিক করব। ভিউ কার্টে ক্লিক করার পরে এরপর আমরা প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কিছু অ্যাড্রেস পূর্ণ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, আমি সেটা দেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, এখানে কান্ট্রি আমরা চাইলে সিলেক্ট করতে পারি অথবা নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি কান্ট্রি। তারপরে আমার এখানে জেলা সিলেক্ট করতে হবে। তো আমি জেলা সিলেক্ট করলাম ঢাকা। তারপর সিটি সিলেক্ট করতে হবে, আমি দিয়ে দিচ্ছি যাত্রাবাড়ি। পোস্ট কোড, প্রত্যেকটা জেলার এক পোস্ট কোড থাকে, আমি 1204 সেটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বার, আমাদের ওয়েবসাইটের যে নাম্বার সেটা দিয়ে দিলাম। এবার অ্যাড্রেস যাত্রাবাড়ি। এখন আমি এখানে পেমেন্ট করব কি পদ্ধতিতে। আমি বিকাশে যদি চাই তাহলে বিকাশে করতে পারি। এখানে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন এখানে একটা বিকাশ নাম্বার আসছে। এখানে লেখা যাচ্ছে স্টেপ 1 সেন্ড মানি টু মেনশন বিকাশ নাম্বার, মানে ওপরের এই উল্লেখিত বিকাশ নাম্বারে আপনি সেন্ড মানি করুন। কল আস অ্যান্ড টেল লাস্ট 3 ডিজিট অফ সেন্টার বিকাশ নম্বর। আপনি আমাদের নাম্বারে, এই উপরের নাম্বারে কল করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটার 3টা ডিজিট শেষের বলবেন, অথবা সেন্ড ইউর বিকাশ সেন্টার নম্বর টু হোয়াটসঅ্যাপ, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করলে এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন, আপনাকে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে সেটাতে নিয়ে আসবে। আপনি এই নাম্বারে টাকা পাঠানোর পরে কপি করলেন, কপি করে আপনার বিকাশের থেকে টাকা পাঠালেন, কোর্স ফি পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। আপনি এখানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা আমাদেরকে এখানে জানাবেন। আপনি রকেট থেকেও সেম, এই যে রকেট নাম্বার, নগদ থেকেও সেম। এটা পাঠানোর পরে আপনি পে নাও এখানে ক্লিক করবেন। আপনি রকেটে পাঠান কিংবা বিকাশে বা নগদে যেটাতেই টাকা পাঠান না কেন, আপনি পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে আমি ক্লিক করলাম। তো আপনার অর্ডার কনফার্ম। এখন আপনি কোনো কিছু দেখতে পাবেন। অর্ডার কনফার্ম করার পরে আমাদের এখান থেকে আপনার এই অর্ডারটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি আমাদের যে কোর্স, এই কোর্সে আপনি দেখতে পাবেন কোর্সের কন্টেন্টগুলো। এখানে একটি কথা আপনাদের স্মরণ রাখা জরুরি, তা হলো এই যে ডান পাশে আপনি একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই 3টি লাইনের পাশে, এটা হলো আমাদের ড্যাশবোর্ড।
এই জায়গাতে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে, প্রত্যেকের ব্যক্তিগত প্রোফাইলে। আপনাদের প্রত্যেকের প্রোফাইলটা আপনারা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। যেমন হ্যালো ফার্স্ট নেম, এই জায়গাতে আপনার নাম থাকবে, তো আপনি এই নামটা সুন্দর করে এখানে দেন এবং এই প্রোফাইলটাকে সুন্দর করে সাজান। যেমন এখানে সেট ইউর প্রোফাইল ফটো, আপনি আপনার প্রোফাইলে একটি ফটো দিতে পারেন, সেটার জন্য এখানে সেট ফটো ইউর প্রোফাইল ফটো, এখানে ক্লিক হিয়ারে আপনি ক্লিক করেন, করে আপনার প্রয়োজনীয় সেটিংগুলো আপনি চেঞ্জ করেন। আপনি একটা কভার ফটো দিতে পারেন, আপলোড করেন, এখানে ক্লিক করে আপনি একটা আপনার প্রোফাইল ফটো দিতে পারেন, প্রোফাইল ফটো, কভার ফটো। তারপর এখানে আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, মোবাইল নাম্বার, আপনার কি কি স্কিল আছে সেটা, আপনার টাইম জোনটা আপনি এখানে সেট করে দিতে পারেন। একটা প্রফেশনাল আপনার প্রোফাইলটার জন্য দেখে মনে হয়। এখানে আপডেট প্রোফাইল দিয়ে আপনি আপনার প্রোফাইলটার সেটিং আপনি সম্পন্ন করবেন। এটা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর আমি আপনাদেরকে এই কাজটি প্রথমে করার অনুরোধ করব। তাহলে আপনার সুন্দর একটা প্রোফাইল আপনি দেখতে পাবেন। আপনার ড্যাশবোর্ডে প্রোফাইলের আপনি অর্ডার হিস্টোরি দেখতে পাচ্ছেন, যে আপনি কি কি অর্ডার করেছেন আমাদের এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে আসহাবে কাহাফে, সেটা দেখতে পাবেন। আমাদের কোর্সে বিভিন্ন কুইজ দেওয়া থাকবে টার্গেট, সেই কুইজগুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন। আপনি কোয়েশ্চেন অ্যান্সার, আপনি যে সমস্ত প্রশ্ন করেছেন ওই প্রশ্নের কী উত্তর দেওয়া হয়েছে সেটা এই কোয়েশ্চেন অ্যান্সারে আপনি পাবেন। তারপরে আমাদের এই কোর্সে কোনো রিভিউ যদি আপনি দিতে চান, যে কোনো একটা কোর্সে আপনি রিভিউ দিলেন, সেই রিভিউগুলো আপনার এখানে শো করবে। ড্যাশবোর্ডে আপনি ক্লিক করার পরে আপনার ক্রয়কৃত কোর্সগুলো কিন্তু সব এই নিচে শো করবে। তো আপনি কোর্সের নামের উপরে ক্লিক করে ওই কোর্সে যুক্ত হতে পারবেন। তারপর আরেকটি জরুরি বিষয় হলো, কোনো একটা কোর্সে আপনি এনরোল করার পর ওই কোর্সের অনেক ঘোষণা দেওয়া হয়, ওই ঘোষণাগুলো আপনি পাবেন কোর্সে ঢোকার পর। মোর যে বাটনটা, মোরের পর পাশে প্লাস একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে রিভিউ, অ্যানাউন্সমেন্ট, রিসোর্স, তিনটা অপশন আছে। রিভিউ ক্লিক করে আপনি এখানে রিভিউ লিখতে পারবেন, রাইট আর রিভিউ। 2 নাম্বার অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করলে এই কোর্সের কোনো ঘোষণা আছে কিনা সেটা দেখতে পাবেন। যেমন দেখতে পাচ্ছেন এই কোর্সের একটা ঘোষণা আমরা দেখতে পাচ্ছি। তারপর এই কোর্সের কোনো রিসোর্স যদি দেওয়া থাকে, এই রিসোর্সে ক্লিক করলে আপনারা সেটা দেখতে পাবেন। আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসার কোনো কোর্স যদি আপনার ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে, আপনার ভালো এবং খারাপ লাগা অনুভূতি কিংবা যে কোনো মতামত, অভিযোগ আপনি শেয়ার করতে পারেন। কিভাবে করবেন? আপনি যে কোনো একটি কোর্সে প্রবেশ করবেন, তারপর আপনি দেখতে পাবেন এখানে কোর্স ইনফো, তার ডান পাশে মোর, এরপরে প্লাস একটি আইকন আছে। এখানে আপনি ক্লিক করলে রিভিউ একটি অপশন পাবেন। রিভিউতে আপনি ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন রাইট এ রিভিউ। তো এখানে ক্লিক করলে আপনি আপনার যে কোনো কথা, অভিযোগ, পরামর্শ, মতামত আপনি লিখতে পারবেন। লিখে আপনি এখানে স্টার দিতে পারবেন। আপনি রেটিং এখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার আপনি রেটিং দিতে পারবেন। দিয়ে সাবমিট রিভিউ, এটাতে ক্লিক করলে আপনার রিভিউটা সাবমিট হবে। এভাবে আপনি রিভিউ লিখতে পারেন।